Hello, welcome to my YouTube channel Accountancy Smart Concept. আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ 30 বছর থেকে আমি অ্যাকাউন্টিং লাইনেও আছি। অ্যাকাউন্টসের কাজও করি, পড়াই, টিচিংও করি, তারপর কলেজেও পড়িয়েছি। আমি প্রাইভেট কোচিং ছিল, আমার প্রাইভেট কোচিং করাতাম। এগুলা করে করে আমার 30 বছর হলো আজ। তো স্টুডেন্টের প্রবলেমগুলো আমি কাছ থেকে দেখেছি, ওদের প্রবলেম সলভ করেছি। কার কি প্রবলেম হয়, কেন হয়, কিসের জন্য পারছে না, এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি। রিসার্চ করতে করতে আজও রিসার্চ করছি। আজও আমি আমার নিজের উপরও রিসার্চ করছি, স্টুডেন্টের উপরও রিসার্চ করছি। ইউটিউব চ্যানেলে আমি নতুন, তাই নিজের উপরও রিসার্চ করছি, নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছি, স্টুডেন্টদের সুবিধার জন্য কি কি করলে ভালো হয় ওইটাও আমি করছি। ঠিক আছে, যাই হোক, আজকে আমি জিএসটি নিয়ে, জিএসটির জার্নাল বা জিএসটি প্র্যাকটিক্যাল কীভাবে করে, আমি সাবডিভিশন অফ জার্নাল করিয়েছি, ওইখানে তেমনটা বুঝতে পারবে না। এই চ্যাপ্টারটা পড়ার পর জিএসটিটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তারপর আমি সব কিছু যখন করিয়ে নেব, তোমাদের কোর্সটা কমপ্লিট করিয়ে নেব, তারপর একটা ক্লাস তোমাদের জন্য স্পেশাল রাখবো জিএসটির জন্য। জিএসটি আর সাবডিভিশন অফ জার্নাল অ্যান্ড লেজার, ওইটা সম্পর্কে আরও একটা ক্লাস নিয়ে নেব। তাহলে তোমরা পরীক্ষার আগে পুরো কনফিডেন্ট হয়ে যাবে এই চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, তো দেখো জিএসটি কি একটু আলোচনা করে নিই। জিএসটিটা আসলো কবে? ফার্স্ট জুলাই 2017 আসলো। ঠিক আছে, তো এইটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল হলো 366 সাবসেকশন চ্যাপ্টার 12A বলে এটাকে। ঠিক আছে, ওইটাতে আছে কনস্টিটিউশন অফ ট্যাক্স অন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সক্লুডিং অ্যালকোহলিক লিকার। আরও একটা জিনিস এখানে লেখা উচিত ছিল, পেট্রোলিয়ামটাও নেই এই ট্যাক্সে, জিএসটিতে। অ্যালকোহল মানে ওয়াইন, আর পেট্রোল জাতীয় পেট্রোল যে আমরা কিনি, এটা জিএসটিতে নেই। ওইটা ধীরে ধীরে আসবে। এখন তো জিএসটি শিশু, তারপর ধীরে 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 ওইটাতে আসতেও পারে, নাও আসতে পারে, এটা আমি বলছি না, তো আসতে পারে, এটা চান্স আছে। যাই হোক, এটা পরে দেখব, আসলে যখন আসবে তখন বলবো। আচ্ছা, এইটুকু কাহানি হলো। ঠিক আছে, তারপর দেখব জিএসটিটা আনার কারণ কি ছিল। জিএসটিটা আনার কারণ হলো, জিএসটি আনার আগে এই এতটা ট্যাক্স ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছুটা আর স্টেট গভর্নমেন্টের কিছুটা। ওইটা আর লাগে না তোমাদের। হয়তো পরীক্ষাতে আসতে পারে কোন কোন ট্যাক্সগুলো স্ক্র্যাপ করে, বন্ধ করে এখন নতুন জিএসটি আনা হলো, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। অ্যাডভান্টেজ অফ জিএসটি অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ জিএসটি, এই তিনটা কোয়েশ্চেন এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ওইটা তোমরা দেখে নেবে কোন কোন ট্যাক্স বন্ধ করে জিএসটি আনা হলো। জিএসটি আসার আগে এতটা ট্যাক্স ছিল, বাপরে বাপ। এগুলাকে স্ক্র্যাপ করে জিএসটি আনা হলো। অনেক চেঞ্জ করেছে। বিল অফ এক্সচেঞ্জের একটা চ্যাপ্টার ছিল, 1882 একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ওইটা 19 চেঞ্জ হয়েছে। ওই ট্যাক্সটা, ওই অ্যাক্টটা এখনের দিনের জন্য প্রযোজ্য না, ওইটা অ্যাপ্লিকেবল না। এর জন্য এটাকে চেঞ্জ করে নতুন বানানো হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এই ব্রিটিশ পিরিয়ডে ওইটা বানানো হয়েছিল, ওইটা চলে আসছিল এতদিন থেকে।
তো ওইটাও স্ক্র্যাপ করে বানানো হয়েছে, পাবে বিল অফ এক্সচেঞ্জে, আমিও বলেছি, লিখেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আরেকটা জিনিস, বেসিক জিনিস বুঝিয়ে দেই, তাহলে জিএসটিটা ক্লিয়ার হয়ে যাবে। জিএসটি ট্যাক্স যে লাগায় সরকার, কেন, কিভাবে লাগায়? তো দুই ধরনের বিজনেসম্যান আছে, একটা হলো রেজিস্টার্ড ডিলার, আর একটা হলো আনরেজিস্টার্ড ডিলার। তো আমরা রেজিস্টারটাই বেশি চলে, আনরেজিস্টারটা ইজি, ঠিক আছে, ওইটা দেখে নাও। মনে করো মোটু আর পাতলু দুইজন, একজন হলো রেজিস্টার্ড ডিলার, একজন হলো আনরেজিস্টার্ড ডিলার। তো মোটু কী করলো, 100 টাকার জিনিস কিনলো এর কাছ থেকে, তাহলে মোটু কি করবে, 100 টাকার উপরে 10 টাকা ট্যাক্স দিয়ে 110 টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসবে, ঠিক, ঠিক আছে, 10 টাকা ট্যাক্স দিল। 2 নম্বর কি হলো, মোটু বীর কাছে ওই জিনিসটা 50 টাকা লাভ করে বিক্রি করে দিল। তাহলে কত টাকায় বিক্রি করলো, 150 টাকায়। 150 টাকার উপর 10% ট্যাক্স লাগাও, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো, 165 টাকা। এই 165 টাকা নেবে বীর কাছ থেকে, কে নেবে, মোটু। নিয়ে কি করবে, ও যে আগে 10 টাকা দিয়ে এসছিল একে, এখন বীর কাছ থেকে 15 টাকা কালেকশন করলো ট্যাক্স, ওই ট্যাক্স থেকে আগের 10 টাকা বাদ দিয়ে সরকারকে এখন 5 টাকা জমা করবে, ঠিক আছে। ঠিক এই রকম রেজিস্টার্ড ডিলার হলে কিন্তু, আনরেজিস্টার্ড ডিলার হলে কিন্তু ও ও 100 টাকার জিনিস কিনলো 110 টাকা দিয়ে, ট্যাক্স হলো 10 টাকা, ঠিক আছে। এখন ও ঘরে এনে 50 টাকা আরও প্রফিট খেয়ে বেচলো, বেচার পর ওইটার উপর ট্যাক্স হলো, তো টোটাল ট্যাক্স পেলো কত 165 টাকা, তার মানে 15 টাকা ট্যাক্স পেলো। এই 15 টাকাটা পাতলু এই 15 টাকাও দেবে, আর কেনার সময় যে 10 টাকা দিয়ে এসছিল ওই 10 টাকাও দেবে ট্যাক্স। তার মানে পাতলু টোটাল কীভাবে পাতলু হলো, 10 টাকা দিল কেনার সময়, বিক্রি করার সময় দিল আরও 15 টাকা, টোটাল 25 টাকা দিল। আর মোটু হচ্ছে কেন দেখো একটু, ও প্রথম দিল 10 টাকা, এখন কালেকশন করলো 15 টাকা, এইটা থেকে ওর আগের 10 টাকা ডিডাকশন করে দিল, করে মানে সেট অফ করা, ডিডাকশন করে দিল, করে 5 টাকা শুধু পেমেন্ট করলো। তো ও দিল 5 টাকা শুধু, আর সেম ট্রানজ্যাকশনের উপরে পাতলু দিল 25 টাকা ট্যাক্স সরকারকে। বুঝতে পেরেছ? এইটাই হলো ডিফারেন্স। হলো আনরেজিস্টার্ড ডিলার হলে এই ফেসিলিটিটা পাবে না, সেট অফ করার। সেট অফ মানে মাইনাস ডিডাক্ট করা। আমি যে ট্যাক্স দিয়ে কিনলাম ওইটাকে বলে ইনপুট ট্যাক্স, আর যে টাকাটা আমি কালেকশন করলাম কাস্টমার থেকে ওইটার নাম হলো আউটপুট ট্যাক্স, ঠিক আছে। আউটপুট জিএসটি, জিএসটি মানে ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলবে না। যখনই তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে জিএসটি মানে কি, তুমি কি বুঝেছ, তখন বলবে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তখন বলবে না এটা হয় না, তুমি ভুল করেছ। তখন এইটাকে বলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ওইটা মাথায় একবার চিরদিনের জন্য ওয়েল্ডিং করে ঢুকিয়ে দেবে, এটা মাথায় মনে রাখবে। এটা সবাই ভুল করে, ম্যাক্সিমাম লোক ভুল করে। আচ্ছা, তারপর কি হলো, ট্রানজ্যাকশনগুলো দেখে নিই আমরা। এই ট্রানজ্যাকশনগুলোর জার্নাল করতে হবে। পারচেজ গুডস ₹1000 লোকালি। লোকালি মানে আমি এটা কোন জায়গার, এসে আগরওয়াল অ্যান্ড স্টোর্স, আগরওয়াল অ্যান্ড স্টোর্স গুয়াহাটি, গুয়াহাটিতে থাকে লোকটা, বিজনেসম্যানটা গুয়াহাটিতে থাকে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো রেজিস্টার্ড ডিলার। ঠিক আছে বাবা, বুঝে গেলাম। রেজিস্টার্ড ডিলার হলেই মনে রাখবে কেনার সময় যে ট্যাক্সটা দিল
ওই ট্যাক্সটা সেল করে যা ট্যাক্স পেলো ওইটা থেকে মাইনাস করতে পারবে, আনরেজিস্টার্ড হলে পারবে না, মনে রাখবে। আমি বুঝিয়েছি প্রথম 100 টাকা দিয়ে যে এক্সাম্পলটা দেখিয়েছি, ওইটা মাথায় রাখলেই ওই চ্যাপ্টারের এটা হলো কম্পাস। ঠিক আছে, কম্পাস চিনো? ইন্ডিকেটর, ওইটা হলো ইন্ডিকেটর বলে দেবে কোন দিক উত্তর কোন দিক দক্ষিণ, ঠিক এরকম। আচ্ছা, এখন আমরা জার্নাল এন্ট্রি মারব। ইন্ট্রা মানে মনে রাখবে, ইন্ট্রা মানে ভিতরে, আর ইন্টার মানে বাহিরের। ইন্টার স্টেট, ইন্টারন্যাশনাল মানে আমাদের দেশের বাইরের লোকের সাথে সম্পর্ক। তো ইন্টার স্টেট হলো বিজনেসের ভিতরে, স্টেটের ভিতরে। স্টেটের ভিতরে হলে দুই ধরনের ট্যাক্স হয়, একটা হলো সিজিএসটি, একটা হলো এসজিএসটি। কোনো সময় এইটা ভাগ না করে 18% ট্যাক্স বলে, জিএসটি 18%। তুমি বুদ্ধি করে এটা কি করবে, স্টেটের ভিতরে যখন, তাহলে 9% হবে। এটা তুমি ধরে নিতে লাগবো, জানতে হবে, এটা ধরে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ফার্ম পারচেজেস পারচেজড ফার্নিচার ফর অফিস 10,000 টাকার কিনলো, কার কাছ থেকে? জৈন, গুয়াহাটিতে। আবার ফার্ম 25 তারিখ, ফার্ম সোল্ড অল গুডস ফর 2 লাখ। আচ্ছা, এইটার আবার 2 লাখ টাকায়, 1 লাখ টাকার জিনিস কিনে 2 লাখ টাকায় বিক্রি করে দিল। বাপরে বিজনেসম্যান। তো 50% ওই 50% ওরা ক্যাশে পেল এবং 50% বাকি থাকলো, ডেটরের নামে লিখে রাখতে হবে। আচ্ছা, পেড রুপিস 1,20,000 টু শর্মা ট্রেডার্স গুয়াহাটি বাই চেক, চেক দিয়ে পেমেন্ট করলো। এখন তুমি অঙ্কটা করো। ডিপোজিটেড দ্য ক্যাশ, ডিপোজিটেড দ্য জিএসটি আফটার সেট অফ। সেট অফ মানে ওই যে কেনার সময় যেটা আমরা ট্যাক্স দিয়ে আসলাম, বিক্রি করার সময় যে ট্যাক্স নিলাম ওইটা থেকে মাইনাস করে বাকি টাকাটা আমরা ব্যাংকে জমা করে দেব। আচ্ছা, এখন হলো কোয়েশ্চন তো আমরা বুঝে গেলাম, প্রথমটা 1 লাখ টাকার কিনলো, ওইটাতে হবে সিজিএ লোকালি পারচেজ। লোকালি পারচেজ মানে আমাদের স্টেটের ভিতরে, তো ওইটাতে সিজিএসটি 18%। 18% যদি থাকে 9%, 9%, 10% হলে 5%, 5% হবে, আধা আধা হবে। তো এইটা হলো 1,18,000। এটা কেন হলো? পারচেজ তো আমরা জানি খরচা, আর ইনপুটটা হলো আমাদের অ্যাসেটস বলতে পারো মডার্ন ভাষায়, মডার্ন মেথডে। আর ইনপুট জিএসটি এসজিএসটি হলো 9,000, আর ইনপুট সিজিএসটি হলো 9,000। ঠিক আছে। আর কার কাছ থেকে কিনলাম? শর্মা ট্রেডার্সের। কি হলো? বাকিতে কিনলাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ফার্নিচার কিনলাম। ফার্নিচার আমরা জিএসটিতে রুল আছে, আমরা যদি বিজনেসের জন্য কোনো জিনিস কিনি বা বিক্রি করা গুডস যদি কিনি, অ্যাসেটস কিনি, ওইটা বিজনেসে ইউজ হয়, তাহলেও জিএসটি আমরা সেট অফ করতে পারবো ওই টাকাটা। সেট অফ মানে আমরা মেকআপ, কি বলে এটাকে, লোকসানটাকে আমরা যে ট্যাক্সের যে পয়সা দিয়ে আসলাম দেব, আমরা ওইটা সেল করে যত টাকা পাবো ওইটার এগেনস্টে আমরা এইটাকেও মাইনাস করতে পারবো। আচ্ছা, এখন দেখো টোটাল অ্যামাউন্টটাকে আমি সেল করলাম কত টাকায়? 2 লাখ টাকা। 2 লাখ টাকায় সেল করলাম, ওইটাতে জিএসটি কত হলো? 18,000, 18,000। ঠিক আছে, আমরা বুঝলাম। তারপরে ওইটা কি হলো, ওরা 50% দিচ্ছে ক্যাশে, চেকে দিচ্ছে। ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে নিশ্চয়, কিন্তু পেমেন্টটা করছে ওইটা ওরা
ব্যাংকে। তো ব্যাংকে আমরা পেমেন্ট করে দিলাম, ব্যাংকে পেলাম। না না, আমরা সেল করছি, সেল করছি তো ব্যাংকে পেলাম আমরা 50%, 50% বলছে, 50% বাকিতে কিনলো, বিক্রি করলাম, আর বাকিটা ডেটরের নামে লিখে রাখলাম, হয়ে গেল। এখানে সেলসটা হলো ইনকাম, আউটপুটটা আমাদের বলো লায়াবিলিটি বলতে পারো তুমি যদি মডার্ন ভাষায় বলো। আর ট্রেডিং ট্রেডিশনাল মেথডে হলে কি বলবে এটাকে, ট্রেডিশনাল মেথডে বলবে এইটাকে ইনকাম, আর মডার্ন মেথডে বললে এটাকে বলবে লায়াবিলিটি। আমরা ডেটর থেকে কালেকশন করলাম, কিন্তু এই টাকাটা আমাদেরকে জমা দিতে হবে সরকারের ঘরে, বা এইটার থেকে আমরা কি করব, আমরা যে ট্যাক্স দিয়ে এসেছি পারচেজের সময় ওইটা মাইনাস হবে। আচ্ছা, কিভাবে হয় ওইটা আমরা দেখছি পরে। শর্মা ট্রেডার্সকে আমরা পেমেন্ট করলাম 1,20,000, ওইখানে আর ট্যাক্সের মামলা নয়, এটা জেনারেল পেমেন্ট এন্ট্রি। আচ্ছা, এইখানে আসলো ক্যারিকেচার, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আউটপুট জিএসটি সেল করার সময় পেলাম 18,000, ঠিক আছে। আর কেনার সময় আমরা ইনপুট জিএসটি 9,000 হলো, আর ফার্নিচার যে কিনলাম ওইটাতে আবার 900 হলো, টোটাল হলো 9,900 আর 9,900। এই 18,000 36,000 থেকে 9,900 মাইনাস 9,900 মাইনাস 9,900 বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা ইলেকট্রনিক ক্যাশ লেজারের নামে ডিউ করব, ডিউ। ওইটা হলো ডিউ এন্ট্রি, এত টাকা আমাদেরকে দিতে হবে, হিসাব বের করলাম আমরা, দিতে হবে কত টাকা, 16,200 টাকা আমাদেরকে দিতে হবে। এখন আমরা ইলেকট্রনিক ক্যাশ লেজার অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক পেমেন্ট করে দিলাম। এই হলো শেষ, এই কোয়েশ্চনের আনসার শেষ। তো এই এন্ট্রিটাই আমাদের কাছে চিন্তা করে বসাতে হবে। আউটপুট জিএসটি থেকে ইনপুট জিএসটি মাইনাস করবে আমরা কেনার সময়। ইনপুট জিএসটি মানে কেনার সময় দিয়েছিলাম, আর আউটপুট জিএসটির সময় মানে কি হলো কনসেপ্টটা, আমরা বিক্রি করে পেলাম, ঠিক আছে। ওইটার থেকে এটা মাইনাস করে যা হবে তা আমরা পেমেন্ট করে দিলাম। এখন ইলেকট্রনিক ক্যাশ লেজারটা মানে কি, ওইটা থাকে জিএসটি ডিপার্টমেন্টে, ওই পোর্টালে গিয়ে তোমাদের পয়সাটা জমা হবে, আমরা যা পেমেন্ট করব ওইটা পয়সাটা জমা হবে। ওইটা জেনারেলি অনলাইনেই পেমেন্ট হয়। আবার আমরা কেউ যদি চাই যে না আমি ক্যাশে নিয়ে দেব, আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাই ভাই, অ্যাকাউন্ট থাকতে হবে তোমার, না হলে রেজিস্ট্রেশন পাবে না। যাই হোক, মনে করো আমি ক্যাশ কোনো কারণে দিতে লাগে তো আমরা জিএসটি অফিসে গিয়েও পেমেন্ট করতে পারি, আমরা পেমেন্ট করব, ওরা ইলেকট্রনিক লেজারে ক্যাশ লেজারে ভরিয়ে দেবে, ট্রান্সফার করে দেবে, ঠিক আছে, ডিপার্টমেন্টের লোক। তো এই হলো কাহানি। এখন তুমি ওয়ার্কিংটা দেখে নেবে, আমি ওয়ার্কিংটা বুঝিয়ে দিয়েছি। তারপর আসলো আর একটা সাম। দেখো, একটা কথা মনে রাখবে, বারবার বলছি, তোমার স্টেটে বিজনেসম্যানটা কোথায় থাকে, বিজনেসম্যানটা কোথায় থাকে, ঠিক আছে, বুঝলাম। তারপর আমরা যদি স্টেটের ভিতরে যদি আমরা লেনদেন করি, কিনি বা সেল করি, তাহলে হবে সিজিএসটি, এসজিএসটি, ঠিক আছে। 50% সিজিএসটি হবে, 50% এসজিএসটি হবে। আবার কোনো সময় ওইটা এখানে তো মেনশন করে দিয়েছে সিজিএসটি কত আর এসজিএসটি কত। কখনো কোয়েশ্চনে বলবে জিএসটি 18%। তখন যদি তুমি স্টেটের ভিতরে পারচেজ করে থাকো, সেল করে থাকো, তুমি ওইটাকে ভাগ করবে 9% করে, ঠিক আছে।
বুঝে গেছি স্যার। আচ্ছা, আইজিএসটি আইজিএসটি হবে সিঙ্গেল, এরকম আর আইজিএসটির ভাগ হবে না। আইজিএসটিটা 3 ধরনের ট্যাক্স আছে, সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। আইজিএসটি কখন হয়? আমরা কোনো স্টেট থেকে যদি আমরা কিনি অন্য স্টেট থেকে, তখন হবে আইজিএসটি। অন্য স্টেটের কাছে যদি বেচি তাহলে হবে আইজিএসটি। ঠিক আছে স্যার, বুঝলাম। তারপরে বুঝলাম স্যার, এখন গেল, এখন দেখো, তিওয়ারি থাকে গুয়াহাটিতে, পাটনা থেকে জিনিস কিনছে, তাহলে আইজিএসটি লাগবে। তো পারচেজ এক্সপেন্সেস বসাও 1 লাখ। তারপরে ইনপুট আইজিএসটি ট্যাক্স হলো, ইনপুট কেনার সময় আমরা পেমেন্ট করলাম 18,000 ট্যাক্স। কার কাছ থেকে? গুপ্তা ব্রাদার্স। কোথায় থাকে? পাটনা থাকে। আমরা কোথায় থাকি? আমি কার অ্যাকাউন্ট করছি, ও থাকে গুয়াহাটি। তো ওইটা হলো ইনপুট জিএসটি। ঠিক আছে, বুঝে গেলাম স্যার। আচ্ছা, তো ট্যাক্সটাকে তুমি এইটা কি হলো ট্যাক্স? ইনপুট জিএসটি, আইজিএসটি দুইটাই খরচা ধরে নিতে পারো, বা পারচেজটাকে খরচা ধরে নিলে ইনপুটটাকে অ্যাসেটস ধরেও নিতে পারো। কারণ এটা আমি যেহেতু রেজিস্টার্ড ডিলার, এখানে রেজিস্টার্ড ডিলারের কথা বলছে, তাহলে 18,000 ওর সম্পত্তি হয়ে গেল। কারণ ওই টাকাটা তার সেল করে যত টাকা পাবে ওইটা থেকে মাইনাস করবে, এটাকে বলে সেট অফ। আর আনরেজিস্টার্ড ডিলার হলে পারচেজের সময় যা ট্যাক্স দিল, ওইটা সেল করে যা ট্যাক্স পেলো ওইটা থেকে ডিডাক্ট করতে পারবে না। দেওয়ার সময়ও, পারচেজ করার সময় যে ট্যাক্স দিতে হবে, আর সেল করে যা ট্যাক্স পেলো ওইটাও জমা করতে হবে আনরেজিস্টার্ড ডিলারের, মনে রাখবে। উপরের সামটা বুঝে নিও, তাহলে দেখবে ওই যে 100 টাকা দিয়ে मोटू और पातलू कैसे टैक्स देते देते पतलू हो जाता है, और वो पक्का बिजनेसमैन मोटू टैक्स को कायदे से टैक्स बचा लेता है, इसलिए मोटू बनता जाता है। ठीक है, याद रखना। तो फर्नीचर हम लोग खरीदा 10,000 का। कहाँ से खरीदा? ये कहाँ से खरीदा? दिल्ली से खरीदा। तो ये वाला, हम लोग गुवाहाटी में रहते हैं, हमारा मालिक, दुकान का मालिक, ठीक है, ये ट्रेडर गुवाहाटी का है, दिल्ली से खरीदा फर्नीचर। तो इनपुट जीएसटी लग जाएगा, तो 10,000 का साथ हो गया, और 1,800 हो गया। और बाकी खरीदा, पार्टी का नाम जब लिखा है बाकी खरीदा। अभी क्या हुआ, मेघालय का कोई कस्टमर है, उसका पास हम लोग बेच दिया 1 लाख रुपया का सामान, तो उसका 18% टैक्स लग गया। आईजीएसटी, आउटपुट आईजीएसटी, মানে এইগুলো हम लोगों का আমাদের লায়াবিলিটি হতে পারে, আমরা বলতে পারি মডার্ন মেথডে। আর যদি ট্রেডিশনাল মেথড বলি, তো ট্রেডিশনাল মেথডে তো এইটা হয় ইনকাম, এক ধরনের ইনকাম ট্যাক্স ক্রেডিটে বসলো, ইনকামের মতোই ট্রিটমেন্ট করে। কিন্তু কোনটা ভালো তোমরা চিন্তা করে করবে। এটা লায়াবিলিটি বাড়লো, এটা আমাদের মানে দিতে হবে। আর অলরেডি আমরা দিয়েছি যত টাকা ট্যাক্স কেনার সময়, এইটা থেকে, এই আউটপুট জিএসটি থেকে মাইনাস করে বাকিটা আমরা পেমেন্ট করব, মনে রাখবে। আচ্ছা, এখন দেখো 50,000 টাকার বাকি বস্তু, এখানে বলছে কি 80% না কি পার্সেন্ট দেখি, সোল্ড গুডস 1 লাখ টাকা কাস্টমার ইন মেঘালয়া, 80% ইন ক্যাশ অ্যান্ড 20% অন ক্রেডিট। মানে 1 লাখ টাকার জিনিস বিক্রি করলাম, 1 লাখ টাকার জিনিস বিক্রি করলে ট্যাক্স কত টাকা হলো? 1 লাখ টাকার জিনিস বিক্রি করলাম মেঘালয়ার লোকটার কাছে, তো ট্যাক্স কত হলো দেখি, 1 লাখ টাকায় 18,000। টোটাল আমার 1,18,000 টাকা
মেঘালয়ার পার্টি থেকে পেতে লাগে। আমরা কত টাকা পেলাম? 94,000, মানে 60% আমরা পেলাম। 60% না, 80% হবে মানুষ। 20 তারিখ 80% পেলাম আমরা। 20 তারিখের 80% আমরা পেলাম ইসেতে, ক্যাশে পেলাম। ক্যাশে মানে আবার চেকে পেলাম। আমরা ক্যাশে বা চেকে পেলে ওইটাকে ক্যাশ বলে। আমি বলেছি আগে প্রথম দিন যে বুঝিয়েছিলাম ক্যাশ ট্রানজ্যাকশন, ক্রেডিট ট্রানজ্যাকশন কীভাবে ধরে। চেকে বা ব্যাংকে পেমেন্ট হলে, চেকে বা ক্যাশে পেমেন্ট করলে এটাকে ক্যাশ ট্রানজ্যাকশন বলে। কিন্তু এইটা আমরা পেমেন্ট করছি ড্রাফট দিয়ে। ড্রাফট মানেই চেক। তুমি কাউকে ড্রাফট দেবে, তোমার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যাংকের থেকে বলবে আমাকে একটা ড্রাফট বানিয়ে দিন, তো বানিয়ে দেবে। এটা আমার কাছে মনে করো চেক নেই, ঘরে কোনো চেক নেই, অফিসে কোনো চেক নেই, তো ওই পেমেন্টে ওই পার্টিকে পেমেন্ট করতে হলে আমাদের চেকে পেমেন্ট করতে হবে। পার্টি বলছে, তখন আমরা ব্যাংকে যাব, গিয়ে বলবো আচ্ছা এক কাজ করুন 94,400 ওইটা মেঘালয়ার ডেটর যে আছে ওর ব্যাংকে গিয়ে বলবে আমার কাছে চেক নেই, আপনারা একটা ড্রাফট বানিয়ে দিন, আমার অ্যাকাউন্টে টাকা আছে, ওইটা থেকে আপনারা ব্যাংক চার্জ কেটে নিন। তো 94,000 আমরা পেয়ে গেলাম ব্যাংকে। আর বাকি টাকা যে আছে 20%, ওইটা হলো বাকিতে বিক্রি করলাম। কার কাছে বিক্রি করলাম? মেঘালয়ার পার্টির কাছে। ঠিক আছে, তো সেলস তো হবে ইনকাম, ক্রেডিটে বসবে, ওইটা দুই মেথডেই সমান সেল। আর আউটপুটটা যদি আমরা প্রথম মেথড বলি, তো এটা হলো লাইবিলিটি, সরকারকে দিতে হবে এত টাকা। আর ওইটা কেনার সময় যেটা ইনপুট জিএসটি হলো, ওইটা ধরে নাও অ্যাসেটস। আমরা এটা পাবো একদিন না একদিন গভর্নমেন্টের কাছ থেকে। ঠিক আছে, তো ওইটা অ্যাসেটস, এটা লাইবিলিটি ধরে নাও, তাহলে হয়ে গেল। তো আমরা এটাকে মাইনাস করে, আচ্ছা তারপর কত টাকার বিক্রি করলাম দেখো। তারপর বাকি থাকলো গুডস কত? 50,000 টাকা। 50,000 টাকার গুডস আমরা বিক্রি করলাম, তো ওইটা 18%, 9,000 টাকা হলো। তো টোটাল 9,000 টাকা হলো। এখন আমরা কি করব দেখি। 9,000 and 40% অন ক্রেডিট, 60% অন ইন ক্যাশ। ক্যাশ বলছে বলে আমরা ক্যাশ দিতে হবে না। পেমেন্ট বাই ডিমান্ড ড্রাফট। পেমেন্ট কীভাবে করলো? ক্যাশ দিয়ে করে নাই, ড্রাফট দিয়ে করেছে, মনে রাখিও। ট্রানজ্যাকশনটা ক্যাশে হয়েছে নো ডাউট, সাথে সাথে যদি চেক দেয় বা ক্যাশ দেয় তাহলেও হলো, কিন্তু এইটা পেমেন্ট করেছে ড্রাফট দিয়ে। তাই এটা ড্রাফট কী জিনিস বলেছি আমি। আমার হাতে চেক নেই এখন, আমাদের বিজনেসের হাতে চেক নেই, চেক বইটা শেষ হয়ে গেছে, হঠাৎ আমাদের পেমেন্ট করতে লাগছে, তো আমরা ব্যাংকে গেলাম, আমাদের পেমেন্ট করতে হচ্ছে, তো আমরা ব্যাংকে গেলাম, গিয়ে বললাম দাদা আমাকে একটা চেক ড্রাফট বানিয়ে দিয়ে দেন, আমাদের হাতে চেক নেই, পার্টিকে পেমেন্ট করতে হয়। তো ঠিক আছে, আপনারা আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা কেটে নিন, বা আমরা ক্যাশ নিয়ে যত টাকা কম হয় আমরা ক্যাশে দিয়ে দিলাম। তো চেক বানিয়ে দিল ওরা, তো ওইটাকে বলে ড্রাফট। তো কতটুকু আমরা কি বেচলাম? ওই টাকার 60%, এই দাঁড়াও, ওইটা কত পার্সেন্ট পেমেন্ট করলো? 60% ক্যাশে পেমেন্ট করলো, আর 40% বাকি থাকলো। তো টোটাল কত টাকা পেতে লাগে দেখো তো। কত তারিখের? 25 তারিখের। 25 তারিখের কি হলো? 60% ক্যাশে, মানে চেকে পাইলাম, তারপর 40% কত তারিখের? 25 তারিখের। 25 তারিখের 60% আর 40%, তো 25 তারিখ, হ্যাঁ, 60% আর 40%, 40% বাকি,
আর 60% ওরা চেকে দিয়ে দিল, চেক মানে ডিমান্ড ড্রাফটে দিয়ে দিল, হয়ে গেল। আচ্ছা, তারপর এইটাতে বলছে গুপ্তাকে আমরা পার্টিকে পেমেন্ট করছি। পার্টিকে পেমেন্ট করার সময় সারা ট্যাক্সের হিসাব তো সেল পারচেজের সময় হলো, তো এটা পার্টিকে পেমেন্ট করার সময় আর কোনো ট্যাক্সের কথা আসে না। আচ্ছা, এখন হচ্ছে আইজিএসটি, আউটপুট আইজিএসটি আমরা পেলাম কত? 27,000, টোটাল 27,000 ট্যাক্স পেলাম, বিক্রি করে ট্যাক্স পেলাম 27,000। আবার ইনপুট আইজিএসটি আমরা কত টাকা দিতে হলো? 19,800 টাকা। টোটাল কীভাবে ওয়ার্কিংটা করেছে এখানে 19,800 কীভাবে হলো দেখিয়েছে। তারপর বাকি যে টাকাটা হবে 7,200, ওইটা আমরা এইটা হলো উপরেরটা হলো ডিউ এন্ট্রি, আমাদেরকে দিতে হবে 7,200। উপরের এন্ট্রিটা সেট অফ করে আমাদেরকে দিতে হবে, সেট অফ করলাম, করার পর ব্যালেন্স থাকলো, তারপর আমরা 7,200 টাকা দিতে হবে সরকারকে। তো সরকারকে আমরা পেমেন্ট করলাম 7,200 টাকা চেকে। সাধারণত এটা হলো একটা পোর্টাল, ঠিক আছে, ইলেকট্রনিক ক্যাশ লেজার, ওইটা জিএসটি ডিপার্টমেন্টের হাতে থাকে। তো ওইটাতে আমরা পেমেন্ট করলাম। কেউ যদি আবার ক্যাশ পেমেন্ট করতে চায়, হয়তো তার কোনো কারণে দরকার পড়লো, তখন সে গিয়ে জিএসটি কাউন্টারে গিয়ে ক্যাশ জমা দিয়ে দেবে, আর জিএসটির লোকরা তোমার টাকাটা পোর্টালে ঢেলে দেবে বা ইলেকট্রনিক ক্যাশ লেজারে ওইটা ঢেলে দেবে। হলো। আর ওয়ার্কিংটা আমি করার সময়ই বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা একবার দেখবে তাহলে বুঝতে পারবে, বুঝে যাবে। ঠিক আছে, আজ আর রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ।